নাম কেমনভাবে নাম করলে তবে নামের ক্রিয়া হয়। আমরা যে নাম করি এই নাম করে কোনো লাভ নেই, এই নামে কোনো ক্রিয়া করে না। অতএব নাম করতে গেলে কীরকমভাবে নাম করতে হবে, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যে স্বয়ং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তিনি লিখছেন, স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দ এবং স্বরূপ দামোদর এনাদেরকে ডেকে বলছেন, কি বলছেন না, বলছেন যে রূপে লইলে নাম প্রেম উপজয়, তাহার লক্ষণ কহি শুনন রাম রায়। রাম রায় মানে রায় রামানন্দকে বলছেন যে রূপে লইলে নাম প্রেম উপজয়। তাহলে আমাদের কি এতদিন ধরে নাম করছি, সেই নামের প্রতি কি আমাদের অনুরাগ হয়েছে? এখানে হরিকথা শ্রবণ করছি বসে বসে, সব ব্যাগের মধ্যে একটা করে ফোন এনেছি। ফোন মানে কলি, ফোন মানেই কলি। কলির রাজত্বটাকে মজবুত করার জন্যই কলি সরকারের মাথা মুড়াইয়ে এই ফোন তৈরি করেছে। তা সেই ফোন এনেছি, বাড়ি থেকে যদি একটু ফোন আসে, ওমা তুমি কোথায় গো, দেখো না বোনটা হাত কেটেছে, ও বাবা গো মা গো বলে ছুটতে ছুটতে চলে যাবে। আর কোথায় হরিনাম, কোথায় সাধুসঙ্গ, কোথায় আর কি, সব ফেলে চলে যাব। এই জন্য আমাদের ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলছেন, বিষয়েতে প্রীতি এবে আছয়ে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। সংসারের প্রতি আমাদের যে আসক্তি, সংসারে আমাদের যে উৎকণ্ঠা, সংসারে করার যে উৎকণ্ঠা, এই উৎকণ্ঠা নাম করাতে রাখতে হবে। নাম করার জন্য এই রকম উৎকণ্ঠা, ভালো মন্দ রান্না বান্না করে একবারে চর্বচস্য লেজ্জ পেয় একবারে 3 বার 3 থালা খেয়ে নিচ্ছি, তাতে আমাদের খুব উৎকণ্ঠা, ভালো খাবো ভালো পরবো। এই দুর্গা পূজা গেল, কে 500 টাকার, কেউ 700 টাকার, কেউ 1000 টাকার শাড়ি, তাও একটা হবে না, 2, 3, 4টে, কত উৎসাহ। সব কিছু ছেড়ে ফেড়ে দিয়ে মঠে আসা বন্ধ করে দিয়ে বাজারে ছুটছে, কত উৎসাহ, কত উৎকণ্ঠা। ওই রকম উৎকণ্ঠা, ওই রকম উৎসাহ যদি জগন্নাথের সেবার জন্য থাকতো, মহাপ্রভুর সেবার জন্য থাকতো, গুরু বৈষ্ণবের সেবার জন্য এইরকম উৎকণ্ঠা যদি থাকতো, তাহলে আমাদের কল্যাণ হতো, মঙ্গল হতো। ওগুলো হচ্ছে বিষয়, বিষয়ের মধ্যে যত জড়াবেন তত কি হবে, জড়িয়ে যাবেন, তত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বৃদ্ধি পাবে। আর যত ত্যাগ করতে পারবেন ততই সুখ শান্তি লাভ করতে পারবেন। সংসারের আসক্তি যত দূরে সরিয়ে রাখতে পারবেন। বিষয় আবিষ্ট মন বড়ই জঞ্জাল, স্ত্রী পুত্র পরিবার এই সব কাল, এরা কাল স্বরূপ। এদের থেকে যত দূরে থাকতে পারবেন। তাই মহাপ্রভু তিনি রায় রামানন্দ স্বরূপ দামোদরকে দিয়ে শিক্ষা দিচ্ছেন। কি বললেন, যে রূপে লইলে নাম প্রেম উপজয়। নাম করতে করতে যদি চোখ থেকে এক ফোঁটা জল না পড়ে, নাম করতে করতে যদি নামে যে স্বয়ং স্বরূপের তিনি গোলক বৃন্দাবনে অবতীর্ণ হয়ে বা তিনি সেখানে অবস্থান করছেন, এই সমস্ত চিন্তন যদি আমার হৃদয়ে জাগরিত না হয়, তাহলে ও নাম হচ্ছে না। নামাক্ষর বাহিরয় বটে, নাম কভু নয়। নামের অক্ষর বার হচ্ছে মুখ দিয়ে ঠিকই, কিন্তু নাম হচ্ছে না। তাহলে কিরকম ভাবে নাম করতে হবে, হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রতে চলে, শব্দরূপে নাচে অনুক্ষণ।
ভিতর থেকে উঠবে, হৃদয় থেকে বলবে। হ্যাঁ, হৃদয় হইতে বলে, একদম হৃদয় থেকে। হৃদয় মানে কোথায়? বক্ষ। আর এই স্থানেতে গোবিন্দ তিনি বসবাস করেন, হৃদয় সিংহাসন। হ্যাঁ, সিংহাসনে বসে আছেন আমার প্রাণবল্লভ রাধা গোবিন্দ, এই স্থানেতে বসে আছেন। আর তখন মন কি করছেন? মনের বৃত্তি হচ্ছে সেই ভগবানের, রাধা গোবিন্দের সেবা করা। আর ওইখানে সেই মন কি করছেন? মন একটা বস্তু, তার একটা রূপ আছে। সেই রূপে তিনি ওই হৃদয় মন্দিরে যে বসে আছে রাধা গোবিন্দ, তাকে আরতি করছেন আর কীর্তন করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হৃদয়ের মধ্যে মন তখন কি করছেন? ওই রাধা গোবিন্দকে আরতি করছেন আর কীর্তন করছেন। তখন ওই কীর্তনটা কি হচ্ছে? হৃদয় হইতে বলে। হ্যাঁ, সেটা কোথায় প্রকাশ পাচ্ছে? জিহ্বার দ্বারায় জগতে প্রকাশ পাচ্ছে। জিহ্বার অগ্রতে চলে, শব্দরূপে নাচে অনুক্ষণ। এইরকম যদি কোনো সাধক সাধিকা নাম করতে পারেন, তাহলে কি হয়? তিনি কি করবেন? ঘুমিয়ে ঘুমিয়ে ওই কৃষ্ণ নাম করবেন। তিনি ঘুমিয়ে ঘুমিয়ে কৃষ্ণ নাম করবেন। তিনি ঘুমিয়ে আছেন তো, তার মুখে উচ্চারণ হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, মুখে উচ্চারিত হবে। এই দেখবেন যারা না সারাদিন ওই হকারগিরি করে না, হকারি করে, নানা রকম কথা বলে চিৎকার করে, 20 টাকা 20 টাকা 20 টাকা, হ্যাঁ 30 টাকা 30 টাকা 30 টাকা, তারপরে নানা রকম জিনিস নিয়ে কী সব বলে। হ্যাঁ, ওরা সারাদিন ওই করতে থাকে আর রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে ওই 20 টাকা 20 টাকা করে, ওটাই করে। সারাদিন যদি আমরা ওই রকম টাকাটা সিকিটা আর যদি থোড় বড়ি খাড়া বড়ি থোড় এই করতে থাকে, রাত্রে ওটাই করবেন। আর কোনো ভাগ্যবান ভাগ্যবতী যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরে মায়েরা, তোরা শোন না, আমাদের হাতটা তো কাজ করে না, মুখটা তো কাজ করে না। মুখটা কাজ করে, হাত কাজ করে, পা কাজ করে, কিন্তু মুখ তো কাজ করে না। তো হাত দিয়ে হরে ইয়ে নাম কি বলে কাজ কর, আর মুখে নাম কর মা। হ্যাঁ, সর্বদাই চলতে ফিরতে শুতে বসতে যে কোনো, শুধু খাবার সময় তো হবে না। খাবার সময় তখন তো মুখটা একটু কাজ করে, বাকি টাইমটা তো ওর কোনো কাজ নেই। তাই হরে কৃষ্ণ নাম করো। হ্যাঁ, যেন তেন প্রকারেণ মন কৃষ্ণ নিবেশয়েৎ। যে কোনো প্রকারে তুমি কৃষ্ণ নামকে স্মরণ করো, তাহলে তুমি রাত্রে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়েও তুমি কৃষ্ণ নাম করতে পারবে। তাই এখানে আমাদের মহাপ্রভুর একজন প্রিয় পার্ষদ, নাম তার জগদানন্দ পণ্ডিত। তিনি কৃষ্ণলীলায় সত্যভামার অভিনয় করে, বা সত্যভামা ছিলেন, সত্যভামার তিনি নিজেই কলিযুগে মহাপ্রভুর লীলাকে পুষ্টি সাধনের জন্য তিনি জগদানন্দ পণ্ডিত রূপে তিনি এই জগতে লীলা করেছিলেন। মহাপ্রভুর বিরহ কিরকম জানেন? সত্যভামা তো তিনি তো প্রকৃতি, কিন্তু যেহেতু তিনি গৌরলীলাতে এসেছেন তাই তিনি পুরুষ রূপে এসেছেন, কিন্তু তার অন্তরের প্রকৃতি ভাবটা তো যায় নাই। তিনি মহাপ্রভুকে পতিরূপে, হ্যাঁ প্রাণবল্লভ রূপে
প্রাণপ্রিয় রূপে তাকে ভালোবাসতেন। মহাপ্রভুকে ভালোবাসতে বাসতে 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 তিনি এমন একটা জায়গায় পৌঁছে গেছেন যে মহাপ্রভু ছাড়া তার এক মুহূর্ত কাল কাটত না। শুতে বসতে খেতে, চলতে ফিরতে সবসময় মহাপ্রভুর চিন্তন করতেন। আর চিন্তন করতে 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 তিনি মহাপ্রভুর অন্তরের মধ্যে এমনভাবে প্রবেশ করে গিয়েছিলেন, কখনো কখনো মহাপ্রভু তার জন্য তিনি ক্রন্দন করতেন। তার যে মহাপ্রভুর প্রতি অনুরাগ, তার যে মহাপ্রভুর প্রতি যে নিষ্ঠা, এগুলো দেখে মহাপ্রভু তার কাছে প্রার্থনা করতেন, জগদানন্দ তুমি এতই আমাকে ভালোবাসো, তুমি এতই আমাকে ভালোবাসো, তোমার ওই ভালোবাসার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না জগদানন্দ। সেই মহাপ্রভু যখন তিনি অপ্রকট হয়ে গেলেন, আর মহাপ্রভুর বিরহে জগদানন্দ পাগলিনী প্রায় হয়ে গিয়েছিলেন, পাগলের মতো হয়ে গিয়েছেন। তিনি আর এই জগতে থাকতে চাচ্ছেন না। আমার প্রাণ প্রিয় প্রাণ বল্লভ তিনি চলে গেলেন, আমি কি করে এই জগতে থাকব? তথাপিও মহাপ্রভু দুই একটি আদেশ তাকে করে গিয়েছিলেন, সেই আদেশ পালনের জন্য তিনি কিছুদিন এই জগতে ছিলেন। তা মহাপ্রভুর বিরহ তিনি সহ্য করতে পারতেন না। যখন তখন মহাপ্রভুর জন্য ঝরঝর করে কেঁদে ফেলতেন। মহাপ্রভুর বিরহ সহ্য করতে না পেরে তিনি মহাপ্রভুর সম্বন্ধে একটি গ্রন্থ রচনা করেছিলেন। সেই গ্রন্থটির নাম হচ্ছে প্রেম বিবর্ত। মহাপ্রভুর প্রতি তার যে প্রেম, সেই প্রেমটা বিবর্ত মানে বিশেষ রূপে তার মধ্যে প্রবেশ করেছিলেন। এইরকম ভাবে সেই প্রেম বিবর্ত গ্রন্থ রচনা করতে গিয়ে তিনি প্রথম কলমে লিখেছেন, মন কাঁদে প্রাণ কাঁদে, কাঁদে দুটি আঁখি, যখন যাহা মনে পড়ে তখন তাহা লিখি। চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতের মধ্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু এবং বৃন্দাবন দাস ঠাকুর যেমন সিরিয়াল লিখে গিয়েছেন মহাপ্রভু লীলাটা, জগদানন্দ পণ্ডিত ওই রকম লিখতে পারছেন না। তিনি বলছেন, মহাপ্রভুর বিরহে আমার মন কাঁদে প্রাণ কাঁদে, কাঁদে দুটি আঁখি। চোখ থেকে নিরন্তর মহাপ্রভুর বিরহে জল পড়ছে। আর এই রকম অবস্থায় তিনি বলছেন, যখন যাহা মনে পড়ে তখন তাহা লিখি। মহাপ্রভুর লীলা স্মরণ করতে গিয়ে, তার বিরহকে আস্বাদন করতে গিয়ে যখন যে লীলাটা তার স্মরণ হচ্ছে, তখন সেটা তিনি লিখে দিচ্ছেন। এই রকম মহাপ্রভুর প্রতি তার অনুরাগ, কত থেকেও ভালোবেসেছিলেন, কত গভীর ভালোবেসেছিলেন। অপ্রাকৃত দিব্য অপ্রাকৃত জগতের ভালোবাসাটা ওই প্রকার। তাই বলছেন, অপ্রাকৃত কৃষ্ণ প্রেম যেন জম্বু নদ হেম, সেই প্রেম নরলোকে নাহি হয়, যদি হয় যোগ না হয় বিয়োগ, যদি হয় বিয়োগ কেহ না জিয়। সেখানে নায়ক নায়িকা দুজনেই মৃত্যুকে বরণ করবেন। কেন? ওই যে প্রেমটা এই জগতে কোনো নরনারীর মধ্যে হয় না। যদি কোনোদিন হয়ে যায়,
সাধন ভজন করতে করতে যদি কোনোদিন হয়ে যায় তাহলে দুজনেই প্রাণ ত্যাগ করে। মানে বিরহ রূপ বিষের মধ্যে তারা প্রাণ ত্যাগ করে। এক জায়গায় আমাদের নরোত্তম দাস ঠাকুর গেয়েছে নাই, গোরা পোহ না ভজিয়া মইন, গোরা পোহ না ভজিয়া মইন, আমি প্রেম রতন ধন হেলায় হারায়েন। ওই কীর্তনটার মধ্যে আছে বিষয় বিষম বিষ সতত খায়েন, আমি গৌর কীর্তন রসে গৌর কীর্তন রসে মগন না হইন, কেন বায়া ছয়ে প্রাণ কি সুখ লাগিয়া, নরোত্তম দাস কেন না গেল মরিয়া। নরোত্তম দাস ঠাকুর প্রার্থনা করছেন, হাই হুতাশ করছেন, আর্তনাদ করছেন, আমি কি হারিয়ে ফেলেছি। হ্যাঁ, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়েন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ শ্যাম হইন, ফলে রূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে, কালে রূপে সংসারেতে পক্ষে বাস করে। যে গৃহের মধ্যে কোনোদিন হরিনাম সংকীর্তন হয় না, যে গৃহের মধ্যে জগন্নাথের সেবা হয় না, যে গৃহের মধ্যে অমেধ্য কমেধ্য ভক্ষণ করে, যে গৃহের মধ্যে জগন্নাথের প্রসাদ সেবা হয় না, সেই গৃহের মধ্যে কালরূপী পক্ষী এসে বসবাস করে, সেখানে ভগবান থাকে না। তদ্রূপ আমাদের এই হৃদয়টা একটা গৃহ মা, এই হৃদয়টা একটা গৃহ। অর্থাৎ যিনি হরিনাম করেন না, যিনি গোবিন্দের প্রসাদ সেবা করে না, অমেধ্য কুমেধ্য খেয়ে এই গৃহটাকে নোংরা করে রেখে দেয়। হরিনাম গ্রহণ করে না, সেই গৃহটাতে কি হয়, ওই কাল বাস করে, সেখানে কাল বাস করে। এই জন্যে তারা যদি হরিনাম করেন তাহলে ওই হরিনামে কোনো কাজ করবে না। হ্যাঁ, কোনো কাজ করবে না। আহার শুদ্ধ সত্য শুদ্ধি, সত্য শুদ্ধি ধুবানু স্মৃতি, স্মৃতি লম্বে সর্বমক্ষ বিপ্রগ্রন্থিনাম। প্রথমে আহারটা শুদ্ধ করতে হবে। হ্যাঁ, রসনায় গীতার মধ্যে বললেন রসনায় তদ অর্পিতে। রসনায় কি দেবে, জিহ্বাতে কি দেবে, যেটা আমার গোবিন্দ সেবা করেছেন, গ্রহণ করেছেন, সেই গোবিন্দের প্রসাদ। আপনারা রাগ করবেন না মা, শাস্ত্র বলেছেন যে বস্তুটা গোবিন্দ গ্রহণ করেন না, সেই বস্তুটা যদি কেউ গ্রহণ করে তো বৃষ্ঠা ভক্ষণ করা হয়। হ্যাঁ, যে বস্তুটা গোবিন্দ সেবায় লাগেনি সেই বস্তুটা যদি কেউ গ্রহণ করে তাহলে ওটা বৃষ্ঠা ভক্ষণ করার সমান হয়। তরল জাতীয় দুধ বলুন, জল বলুন, অন্যান্য তরল যে কোনো জিনিস বলুন, যেটা গোবিন্দ সেবায় লাগে না সেই বস্তু যদি কেউ গ্রহণ করে তাহলে ওটা মূত্র সদৃশ। সুন্দর করে বলা আছে
রাস্তায় যাচ্ছেন, জল পিপাসা পেয়েছে, ব্যাগের মধ্যে বোতল আছে, জল আছে, খেয়ে নিলেন, ওটা মূত্র খাওয়া হলো, ওটা মূত্র খাওয়া হলো। বলে কি করব তাহলে? ওখানে আমি গোবিন্দকে কি করে ভোগ লাগাবো? গোবিন্দকে আমি কি করে দেব? কেন? মনি ঋষিগণ তার ফর্মুলাটা দিয়ে গিয়েছেন। সেখানেও ভগবানকে নিবেদন করা যায়। ভগবান প্রত্যেকের অন্তরে তো রয়েছেন, তিনি তো অন্তর্যামী সূত্রে তিনি প্রত্যেকের অন্তরে বিরাজ করছেন। বোতলটা নিয়ে একটু চোখটা বন্ধ করে একটু প্রার্থনা করুন, হে ভগবান, আমি অত্যন্ত পিপাসার্ত, আমি একটু জল গ্রহণ করছি, আপনি আমার সমস্ত প্রকার অপরাধ ক্ষমা করে দিন। ব্যাস, আর মূত্র গ্রহণ করতে হলো না। তা না হলে ঢক ঢক করে বোতল বের করে খেয়ে নিলাম, ওটা মূত্র খাওয়া হয়। বিচারগুলো সুন্দর দিয়েছেন। যে কোনো জিনিস গ্রহণ করবেন, জগন্নাথের দৃষ্টিভোগ হয়। মা রথের উপরে জগন্নাথ থাকেন কত দূরে, আর লক্ষ লক্ষ লোক, 1 মাইল দূরে লোক আছে, সেখানে নারকল ভাঙিয়ে আর জগন্নাথকে ভোগ দিচ্ছেন। ঠাকুর তুমি খাও, ঠাকুর তুমি খাও। ওখান থেকে জগন্নাথ গ্রহণ করেন। তিনি তো জগতের নাথ, তিনি শুধু আপনার নাথ আমার নাথ নয়, তিনি জগতের নাথ। নাথ মানে প্রভু। তো কোন ভৃত্য যদি প্রভুকে কিছু দেয়, ভৃত্যের অন্তত তার আত্মতুষ্টির জন্য প্রভু সেটা হাতের দ্বারাই গ্রহণ না করলেও চোখের দ্বারাই তিনি গ্রহণ করে, দৃষ্টিভোগ একে বলে। এই জন্যে জগন্নাথের, আপনারা জেনে রাখুন, মন্দিরে পুরীধামে জগন্নাথের 54 বার ভোগ হয়। তা সব সময় কি মন্দির বন্ধ করে আর ঘন্টা নেড়ে যদি ভোগ লাগাবে, তাহলে দর্শন করবে কখন? 54 বার যে ভোগ হচ্ছে, সব সময় আমরা যেরকম ভোগ লাগাই, পর্দা টর্দা মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে, তাহলে জগন্নাথকে দর্শন করবেন কখন? 54 বার এক আধবার নাকি, এক একটু সময় লাগে নাকি? এই জন্যে জগন্নাথের বিশেষ করে ওই একবার মাত্র দরজা বন্ধ করে ভোগ হয়, তাকে বলা হয় উপল ভোগ। ওটা 2টো থেকে 2:30টার মধ্যে লাগে, উপল ভোগ বলে ওটাকে। ওই দরজা বন্ধ করে তখন আর মন্দিরের মধ্যে কাউকে থাকতে দেয় না, পান্ডারা সবাইকে বের করে দিয়ে তখন গর্ভ মন্দিরের মধ্যে তখন ভোগ লাগায়। আর বাকি টাইমটা সব জগন্নাথের দৃষ্টিভোগ। কেন? আমরা একটা ইন্দ্রিয়ের দ্বারায় একটি কাজ করি মাত্র। চোখের দ্বারাই আমরা দেখি, আমরা শুনতে পাই কি? কানের দ্বারাই আমরা শুনি, দেখতে পাই কি? কিন্তু ভগবানের ইন্দ্রিয়গুলো সব হচ্ছে ডিভাইন ইন্দ্রিয়, অপ্রাকৃত। তিনি একটা ইন্দ্রিয়ের দ্বারাই সব ইন্দ্রিয়ের কাজ করতে পারেন। তার জন্য একটা উপনিষদের মধ্যে খুব সুন্দর শ্লোকের দ্বারাই সেটা বর্ণনা করেছেন। অপানিপাদ যবনগ্রহীতা পশ্যত চক্ষুষৃণাত কর্ণ সবেত্তি বেদং ন চ তস্মাস্তি বেদ্বা তমহুরগ্রং পুরুষং নমামি। আমি সেই মহাপুরুষকে, সেই পুরুষরূপী ভগবান, যিনি আদি পুরুষ, যিনি পুরুষোত্তম, সেই পুরুষোত্তম ভগবানকে আমি প্রণাম করি। কোন পুরুষোত্তম? যার চোখ নাই, সব কিছু দেখতে পায়। যার কান নাই, বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু শুনতে পায়। যার পা নাই, সর্বত্রই ভ্রমণ করেন। যার হাত নাই, যে ভক্ত শ্রদ্ধা করে তাকে কিছু দিলে সব কিছু গ্রহণ করেন।
যার মুখ নাই, কথা বলতে পারেন, এইরকম যে মহাপুরুষ, সেই মহাপুরুষকে আমি প্রণাম করি। তিনি কে? তিনি হচ্ছেন নারায়ণ শিলা। নারায়ণ শিলার আছে হাত, পা, চোখ, মুখ, কান আছে। নারায়ণ শিলা নিত্য প্রতিষ্ঠিত। এমনকি আমরা এই বিগ্রহ কিনে এনে প্রতিষ্ঠা করি, তো নারায়ণ শিলাকে প্রতিষ্ঠা করতে হয় না, নিত্য প্রতিষ্ঠিত বিগ্রহ উনি। স্বয়ং তিনি শালগ্রাম রূপেই প্রকাশিত। আর এখানে পিতলের বিগ্রহ, পাথরের বিগ্রহ, এগুলো সমস্ত কোনো কারিগর তৈরি করে, কিন্তু শালগ্রামকে কেউ তৈরি করেননি। স্বয়ং ভগবান নিজেই শালগ্রাম রূপে তিনি প্রকাশিত। এই জন্য নিত্য প্রতিষ্ঠিত, ওনাকে কাউকে প্রতিষ্ঠা, পরন্তু কোনো বিগ্রহ, কোনো শুভানুষ্ঠান করতে গেলে শালগ্রাম শিলাকে নিয়ে যেতে হয়, তা না হলে ওই অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে যাবে। কত সুন্দর সুন্দর বিচারগুলো শাস্ত্রের মধ্যে দিয়েছেন, কিন্তু আমরা সেগুলো পালন করি কই? এই শুনে গেলাম, বামন গেল ঘর তো নাঙল তুলে ধর। মঠের গেটের বাইরে বেরে হলেই তখন আর কত এর গায়ে ও ঢলে ঢলে গল্প, ওর গায়ে ও ঢলে ঢলে গল্প, হরিনাম তখন কোথায় চলে যায়, কি করে আর। হ্যাঁ, এখানে কত শুনলো, আহা মহারাজ কি সুন্দর বলছে গো, এই আহা এইখানে যেই গেটটা পা দিলে প্রসাদ নিয়ে মারামারি লাগবে। হ্যাঁ, একবার দিলে হবে না, দুবার দাও, প্রসাদ নিয়ে মারামারি লাগবে। তো পাঠ শুনে লাভটা হলো কি? প্রসাদ নিতে হবে ঠিকই, প্রসাদ হচ্ছে বৈকুণ্ঠ বস্তু, কিন্তু শৃঙ্খলাবদ্ধভাবে সুন্দরভাবে নাও। আমাকে আরেকটু দাও, আরেকটু দাও, এর কথা বলার কোনো প্রয়োজন নাই। চতুষ্ষণ বৈকুণ্ঠে গিয়েছিলেন, ভগবান লক্ষ্মীকে বলেছিলেন এসেছে 4 জন ভক্ত, একটু প্রসাদ দাও। 2টি অন্ন দিয়েছিলেন, 2টো মাত্র অন্ন 4 জনার। একজনে 2টো হলে কোথায় থাকে তার ঠিক নেই, তো 4 জন গিয়েছে সেখানে, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। 2টো মাত্র অন্ন দিয়েছে, একটা ভাগ করে 4 জনে খেয়েছে। কই আমাদের মতো তারা তো বাটি নিয়ে ছোটাছুটি করেনি, আমাকে দাও আমাকে দাও। আর একটা প্রসাদ নিয়ে এসেছেন, চিন্তা করলেন ভগবানের প্রসাদ তো, হ্যাঁ, অধরামৃত, সাক্ষাৎ আজকের লক্ষ্মীর পাচিত রান্না গোবিন্দ খেয়ে আমাদের প্রসাদ দিয়েছে। এই প্রসাদের মহিমা মর্তলোকে সবাইকে জানিয়ে দেব। তাই প্রসাদের মহিমাটা বুঝবে কে? সকলে তো এর মধ্যে ডাল ভাত রুটি তরকারি মনে করবে, সকলে তো এর প্রাধান্য দিবে না, তা বুঝবে কে? হ্যাঁ, খুঁজতে খুঁজতে একজনকে পেয়ে গেছেন, তিনি হচ্ছেন বৈষ্ণবানাং যথাসমু, শিব ঠাকুরকে পেয়ে গেছেন। একজন উচিত ব্যক্তি যিনি প্রসাদের সম্মান দিতে পারেন। আমাকে এই যে প্রসাদ দুবার করে নেওয়া বা লুকিয়ে কৌটার মধ্যে ভরে আবার হাত পাতা, এগুলো প্রসাদকে অসম্মান করা হয়, এটা প্রসাদের সম্মান নয়। তখন ডাল ভাত রুটি তরকারি হয়ে যাবে, প্রসাদের যে গুণ ওর থেকে চলে যাবে। এগুলো বুঝতে হয়। এই জন্যে মহাজনগণ বোকা ছিলেন না, তারা প্রসাদ পাবার সময় প্রার্থনা করছেন হাত জোড় করে, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্পপুণ্যবতং রাজন বিশ্বাস নৈব জায়তে শরীরায় বিদ্যজাল জড়েন্দ্রিয় তহে কালে জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জীবাবতী লোভময় সুদূরমতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জীবা জয়। কোথায় আমাদের জীবা জয় হচ্ছে গো? আরো তো ভোগ পিপাসা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিল ভাই, সেই অন্নমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাক চৈতন্য নিতাই। এইরকম ভাব যদি কারোর অন্তরে থাকে তাহলে তার প্রসাদ সেবা হবে। হ্যাঁ, তার প্রসাদ সেবা হবে না।
এই রকম সুন্দরভাবে বিচারগুলো শাস্ত্রের মধ্যে দিয়েছেন। তাই শিব ঠাকুর তিনি বোঝেন প্রসাদের মহিমা, তাই তাকে দিয়েছেন। আর ভোলানাথ আমার ওই একটি অন্ন, পেট ভরে খেয়ে আমাদের আনন্দ হচ্ছে না, আর শিব ঠাকুরের একটা অন্ন প্রসাদ পেয়ে তিনি একেবারে উদ্দণ্ড নৃত্য করতে আরম্ভ করেছেন। সর্বাঙ্গ তার পুলকিত হচ্ছে, কৈলাস ঠক ঠক করে কাঁপছে। এই হচ্ছে প্রসাদ সেবার গুণ। আমরা তো প্রসাদ সেবা করি না, ডাল ভাত রুটি তরকারি এই বুদ্ধি, এই জন্য আমাদের আনন্দ হয় না, আমাদের আরো আনন্দের জায়গায় রোগ হয়ে যায়, আনন্দের জায়গায় রোগ হয়ে যায়। তো সেই জন্য হরিকথা শুনলে যে আমার 14 পুরুষ উদ্ধার হবে এটা ভাববেন না। যদি তার মধ্যে প্রবেশ করা না যায়, সেগুলো নিজের জীবনে যদি আচরণ করা না যায়, তাহলে কোনো কাজ করবে না। আর যদি আমি সাধুদের কথা মতো চলতে পারি, তাহলে আমার কোনোদিন না কোনোদিন মঙ্গলের একটা সুযোগ সুবিধা রয়েছে। ব্যাপারগুলো তো ঠিক এইভাবেই শাস্ত্রের মধ্যে মনি ঋষিগণ, আমাদের পূর্বাচার্যগণ তাহারা নির্ণয় করে গেছেন, বলে গেছেন, নিজের জীবনে আচরণ করে গিয়েছেন। এক সময় নারদ ঋষি আর ব্রহ্মা, ভালো একটা কাহিনী আছে পুরাণের মধ্যে। নারদ ঋষি আর ব্রহ্মা, যদি এখানে কেউ ঘুমাতে আসেন তাহলে এখানে আসার দরকার নেই, বাড়িতে বিছনা করে শুয়ে ঘুমানো ভালো। আমার চোখের সামনে ঘুমালে আমার কিন্তু ভালো লাগে না। এই জন্য আমি আপনাদের কাছে হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করছি, যদি ঘুম পায় রাস্তায় ঘুরে আসুন। তো এখন নারদ ঋষি আর ব্রহ্মা দুজনে বৈষ্ণব দর্শন করতে যাচ্ছেন। চিন্তা করুন, নারদ ঋষির মতো ব্যক্তি আর ব্রহ্মার মতো ব্যক্তি বৈষ্ণব দর্শন করতে যাচ্ছেন। চলো তো আজকের ওই জঙ্গলের মধ্যে একজন বৈষ্ণব আছেন, ওনাকে আমরা দর্শন করতে যাব। এই বলে দুজনে দুটো ব্রাহ্মণ বালকের রূপ ধারণ করেছে, করে যাচ্ছেন। সেই ঋষিটার নাম কি আপনারা জানেন? তার নাম হচ্ছে লোমশ ঋষি। লোমশ ঋষি একেবারে মাথা থেকে পায়ের নখটা বাদ দিয়ে সর্বাঙ্গে একদম হনুমানের গায়ে যেরকম লোম, ওই রকম তার গায়ে লোম। এই জন্য তার নাম হয়েছে লোমশ ঋষি। তো এখন যাচ্ছেন, যেতে যেতে দুজনে গিয়ে উপস্থিত হয়েছে। গিয়ে দেখলেন ঋষি কি করছেন, জঙ্গল থেকে শুকনো কাঠ এনেছেন, এনে দুই দিকে দুটো ইট টিট দিয়ে বা মাটির ঢেলা টেলা দিয়ে তার মধ্যে একটা হাঁড়ি বসেছে, মাটির হাঁড়ি। নদী থেকে জল নিয়েছেন, নিয়ে হাঁড়ি বসিয়ে দিয়ে আর আগুন দিয়ে জাল দিচ্ছে। কোথাতে ভিক্ষা করে এনেছে, দুটো চাল তার মধ্যে ফেলে দিয়ে রান্না করছে। হাওয়া লাগছে, বারবার নিভে যাচ্ছে, ফু দিচ্ছে। আমরা সেই আগে সমস্ত সেই কাঠের জালে, তুষের জালে এই রকম বাঁশের মতো ফুটো করে ফু দিতাম না, মায়েদের দিতে দেখেছি এরকম। তো ফু দিচ্ছে আর চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে, উয়া করছে। এখন নারদ ঋষি আর ব্রহ্মা ওই রকম দেখে অবাক হয়ে গেছে। এ কি, ইনি একজন এত বড় প্রতিষ্ঠিত ঋষি, আর এইরকম ভাবে কষ্ট করে উনি তা দুজনে গিয়ে প্রণাম করেছেন। প্রণাম টনাম করে বলছেন, প্রভু কি করছেন? বলে এই একটু খেতে টেতে তো একটু হবে, তাই একটু রান্না করছি। কেন, আপনার বাড়ির কেউ নেই?
বলে আমি তো বনবাসী, আমার বাড়ি আবার কোথায়? এই দেখছো না তালপাতা দিয়ে একটা কোনো রকম কুটির করেছে, ওইখানেই আমি থাকি, ভজন করি, আর একটু এই দিনান্তে একবার খাই, এই রান্না করছি। তা আপনি তো একটা বিবাহ টিবাহ করতে পারেন, দেখতে টেকতে খুব সুন্দর একদম, তো আপনি একটা বিবাহ করতে পারেন। তো আগের অন্য অন্য যুগে ঋষিদের সমস্ত সব তারা বিবাহ করতে, যেমন বশিষ্ঠ ঋষি, হ্যাঁ, তারপরে বিশ্বামিত্র ঋষি, এরা সব বিবাহিত, তো সব এদের সমস্ত, তো আপনি একটা বিবাহ তো করতে পারেন। তখন একগাল হেসে দিয়ে বলছেন, আর কদিন বাঁচবো, এর জন্য আবার এত কেন? বিবাহ টিবাহ করা, আবার বিবাহ হলে ছেলে হবে, সংসার বাড়বে, কি দরকার? এই তো একা একা ভালোই আছি, কদিন আর বাঁচব? তো ব্রহ্মা জিজ্ঞাসা করছেন, প্রভু আপনি কতদিন বাঁচবেন? না, নারদ জিজ্ঞাসা করছেন, প্রভু আপনি আর কতদিন বাঁচবেন? আপনার আয়ু কতদিন? বলে আমার আয়ু, শুনবে, খালি গা ছিল, তাই বুকের কাছে একটা টাকার কয়েন দেখেছেন, এক টাকার কয়েন দেখছে, ওইখানে এক টাকার কয়েনের মতো কিছু জায়গায় লোম নাই, ঠিক ওই জায়গাটায় লোম নাই, ঠিক এক টাকার কয়েনের মতো একটা এখানে আছে। বলে দেখেছো এই যে আমার এখানে? বলে হ্যাঁ, ওটা কি? বলে এইটা হচ্ছে কি, এই যে দেখছো এখানে। আর উনি তো ত্রিকালজ্ঞ ঋষি, বুঝে নিয়েছেন তোমরা ব্রাহ্মণ বালক রূপ ধারণ করলে কি হবে, তুমি ব্রহ্মার ও নারদ, হ্যাঁ? তো ও তো বুঝে নিয়েছে, ওনাদের কাছে তো আর লুকানো যাবে না। তাই ব্রহ্মা তার রূপ ধারণ করেছে, নারদ তার রূপ ধারণ করেছে, করে বলছেন, প্রভু তাহলে আপনি কতদিন বাঁচবেন, আপনার পরমায়ু কতদিন? বলে এই দেখো, ব্রহ্মাকে দেখিয়ে বলছে, ব্রহ্মা এই দেখো, এই যে আমার বুকের কাছে দেখছো একটুখানি লোম নাই, হ্যাঁ, এখান থেকে এতগুলো লোম উঠে গেছে, হ্যাঁ, আর একটা লোম উঠবে, তোমার মতো একটা ব্রহ্মা শেষ হবে। তোমার মতো একটা ব্রহ্মা শেষ হলে মানে এক কল্প কাল ব্রহ্মার আয়ু, ব্রহ্মার এক কল্প আয়ু, তো এক কল্প মানে কম্পিউটারে খুঁজে পাওয়া যাবে না। তা এইরকম তোমার মতো একটা করে ব্রহ্মা গত হবে, আমার এখান থেকে একটা করে লোম যাবে, আমার সর্বাঙ্গে যতদিন যতগুলো লোম আছে এত কল্প আমার আয়ু। আর কদিন বাঁচবো বলুন? হ্যাঁ, তিনি বলছেন আর কদিন বাঁচবো, এর জন্য বিয়ে থা করে লাভটা কি? আর আমরা মৃত্যুর মুখেই পড়ে আছি, হ্যাঁ, তথাপি না মুঞ্চতে আশা ভণ্ডম। অঙ্গং গলিতং পলিতং মুন্ডং দন্ত বিহিতং জাত তুণ্ডং कराधृत कम्पित शोभित दंडं तथापि न मुंचते आशा भंजम। অঙ্গঙ্গলিতাং, গায়ের চামড়াগুলো একদম দিদিমা, হ্যাঁ 95 বছরের দিদিমা, গায়ের চামড়াগুলো কিরকম হয়, ঝুলে পড়ে সব। অঙ্গঙ্গলিতাং পলিতং মুন্ডং, মাথার চুল সাদা হয়ে গেছে চামর। দন্তং বিহুতে একটাও দাঁত নেই। জাত তুণ্ডং, আর কয়দিন পরে শ্মশান। হ্যাঁ, করাধৃত কম্পিত, সোজা হয়ে চলতে পারে না, একটা লাঠির উপরে হাত দিতে শোভিত দণ্ডং। তথাপি না মঞ্চতে আশা ভণ্ডম, তথাপি এটা করব ওটা করব সেটা করব এটা করব, কিন্তু কৃষ্ণ ভজন করব বলে এসেছিলাম, সে কৃষ্ণ ভজন কোথায় পড়ে থাকল। এই জন্য তো নরোত্তম দাস প্রার্থনা করছেন, গোরা পোহনা ভজিয়া মইন কৃষ্ণ প্রেম রতন ধন হেলায় হারায়েন অধনে যতন করি। এ অধন, যেটা আমরা ধন বলে আঁকড়ে রেখেছি, আয়রন চেঞ্জের মধ্যে রেখে দিচ্ছি, ওটা অধন, ওটা বিষ, সর্প ওটা দংশন করবে, ওটা বিষ। হ্যাঁ, টাকা পয়সাগুলো সব আয়রন চেঞ্জে সোনা দানা অলঙ্কার আদি রেখেছে না, ওগুলো বিষ। কখন যে ওই বিষধর সর্প ওগুলো দংশন করে দেবে, মানে ওইগুলোর জন্য একদিন প্রাণ চলে যাবে। ডাকাত আসবে, চোর আসবে,
চাবি না দিলেই ব্যাস খ্যাঁস করে গলাটা কেটে দিয়ে চাবি নিয়ে ব্যাস সব নিয়ে চলে যাবে। এই জন্য এগুলো বিষ। প্রার্থনা করছেন, বিষয় বিষমা বিষ সতত খাইন গৌর কীর্তন রসে মগন না হইন। লাস্টে গিয়ে বলছেন, কেন বায়া ছয়ে প্রাণ কি সুখ লাগি নরতম দাস কেন না গেল মরিয়া। গৌর সুন্দরের চরণ ভজন যে করে না, সে জীবিত অবস্থায় মৃত, এটাই জানবেন। গৌর সুন্দরের চরণ যিনি ভজন করেন না, তার ভক্তদের যিনি সেবা করেন না, তিনি জীবিত অবস্থায় মৃত। যেমন কোনো মৃত ব্যক্তির কোনো ক্রিয়া কোনো কাজে লাগে কি? সে কোনো ক্রিয়া করতে পারে না, তার ইন্দ্রিয়গুলো সব রয়েছে। মরে গেছে বলে তার ইন্দ্রিয়গুলো চলে গেছে কি? কোনো ইন্দ্রিয় যায়নি, হাত পা চোখ কান নাক সব কিছু রয়েছে, কিন্তু সে কিছু করতে পারবে কি? তো এইরকম যদি কৃষ্ণ ভজন না হয়, যদি গৌর সুন্দরের সেবা না হয়, তাহলে এই মনুষ্য জন্ম ধারণ করা বৃথা তার। এই জন্য পদ্মাবলীর মধ্যে ছিল রূপ গোস্বামীপাদ, তিনি এই জায়গায় বলছেন, বংশী গানামৃত ধাম লবণামৃত জন্মস্থান যে না হেরে দুটি নয়নে পড়ুক তার মুন্ডে বাজ সে নয়নে কি বা কাজ সে নয়ন রহে কি কারণে। ওই রকম চোখ থাকার থেকে নাই থাকা ভালো, যে নয়নের দ্বারায় একটু গুরু বৈষ্ণবের দর্শন, ভগবানের দর্শন হয় না। এইরকম শাস্ত্রের মধ্যে সুন্দরভাবে, তাই সেই জগদানন্দ পণ্ডিত তিনি মহাপ্রভুর যে বিরহ, সেই বিরহের চরম অবস্থা দেখেছেন, তাই গ্রন্থটির নামকরণ করলেন প্রেম বিবর্ত। প্রেম বিবর্ত, ডিপ থেকে ডিপলি তার মধ্যে প্রবেশ করে যাচ্ছেন। তাই তিনি আক্ষেপ করে লিখছেন, মন কাঁদে প্রাণ কাঁদে কাঁদে দুটি আঁখি, যখন যাহা মনে পড়ে তখন তাহা লিখি। এটা হচ্ছে ভালোবাসার চরম অবস্থা, প্রেমের চরম উৎকর্ষতা এখানে দেখেছেন। তাই এখানে সেই জগদানন্দ প্রভু তিনি বলছেন, গৌর সুন্দরকে তোমরা পেতে চাও, তাহলে মহাপ্রভুর যে শিক্ষা, সেই শিক্ষা তোমাদের গ্রহণ করতে হবে। কি শিক্ষা মহাপ্রভুর? মহাপ্রভুর শিক্ষা, সাধ্য সাধন তত্ত্ব যাকে ছুঁয়াছ, হরিনাম সংকীর্তনে সকলে মিলায়। মহাপ্রভু হচ্ছেন সংকীর্তনের প্রবর্তক। হরিনাম মহাপ্রভুর আসার পূর্বে এই রকম ব্যাপকভাবে হরিনাম হতো না, নগরে নগরে পথে পথে হরিনাম হতো না। মহাপ্রভুর যখন এসেছিলেন তখন মুসলমান পিরিয়ড ছিল, তাদের এমন অত্যাচার ছিল, হিন্দুদের হরিনাম করতে দিত না। অতিশেষ সুকৃতি যে স্নানের সময় গোবিন্দ পুণ্ডরীকাক্ষ নাম উচ্চারয়, ঘরের মধ্যে বসে কোন রকম হাতে তালি দিয়ে কোন সুকৃতিবান
ব্যক্তি তারা কৃষ্ণ নাম করত। রাস্তাঘাটে করার কারোর সাহস ছিল না, মুসলমানরা অত্যাচার করত। সেই সময় মহাপ্রভু এসে এই অন্যায়ের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। মুসলমানরা যদি তাদের ধর্ম পালন করতে পারে, আমরা হিন্দু হয়ে হিন্দু ধর্ম পালন করতে পারবো না কেন? তাই নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে ডেকে আর তিনি আদেশ দিলেন, শোনা শোনা নিত্যানন্দ, শোনা হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, ইহা বই আর না বলিবা বলাইবা, দিন অবসানে আসি আমারে কহিবা, তোমরা করিলে ভিক্ষা, যেই না বলিব তবে আমি চক্র হস্তে সবারে কাটিব। এই মহাপ্রভুর কড়া আদেশ পেয়ে প্রেমের ঠাকুর নিত্যানন্দ আর হরিদাস ঠাকুর দুজনে চললেন নগরে নগরে। আরে আমাদের আদেশ দিয়েছেন প্রভু, আমাদের উপরওয়ালা রয়েছে, আমাদের গার্জিয়ান রয়েছেন, আমাদের রক্ষাকর্তা রয়েছে, কিসের ভয়? চলো আমরা দুজনে মহাপ্রভুর আদেশ নগরে নগরে প্রচার করি। ব্যাস করতে করতে একদিন দুজন মাতালের হাতে পড়ে গেছে, জানেন তো? হ্যাঁ, একেবারে ধর ধর ধর, পেলেই তো প্রাণে মেরে দেবে। ছুটতে ছুটতে চলে এসেছে, এসে মহাপ্রভু চরণে সব ঝোলা মালা যা কিছু ছিল সব দিয়ে বলছেন, আর আপনার আদেশ পালন করতে পারবো না। বলে কেন? আপনার আদেশ পালন করতে গিয়ে মরবো নাকি? প্রাণটা যাবে নাকি? পারবো না। আরে কি হয়েছে তো বলবে, কি হয়েছে তো বলবে। তোমার কাছে বলে কি হবে? আগে কথা দাও, ওদের দুজনের আগে উদ্ধার করবে তারপরে। আরে কে তো বলো, কারা সেই দুজন? দুজন আবার কে? জগাই মাধাই, জগাই মাধাই, নিত্যানন্দ, ওরা তো উদ্ধার হয়ে গেছে। বলে কি করে? এই যে তুমি বলেছ ওদের দুজনার উদ্ধার করবে, তা নিত্যানন্দ যে কথা বলে সেটা তো তৎক্ষণাৎ প্রতিফলিত, আমার তো পালন করতেই হবে। হে নিত্যানন্দ, তোমার কথা আমাকে পালন করতে হবে, তুমি প্রতিজ্ঞা করবে, আমি সেটা পালন করব। হ্যাঁ, ওরা উদ্ধার হয়ে গেছে, চিন্তা নেই, দেখো না কয়দিনের মধ্যে আমাদের সঙ্গে হাত তুলে নাচবে। এই হচ্ছে মহাপ্রভুর মহাবদান্যতা। এই জন্য তো রূপ গোস্বামী পাদ তাকে প্রণাম করেছেন, নম মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিসে নম। তিনি মহাবদান্য, এই জন্যে মার খেয়েছেন, কত গালি খেয়েছেন, কত যন্ত্রণা সহ্য করেছেন, তথাপিও বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন। হ্যাঁ, বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু দুজনে এই নাম প্রচার করেছেন, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে কৃষ্ণ নাম বিতরণ করেছেন। চাঁদ কাজী এত অত্যাচার করলেন, সেই চাঁদ কাজীকে মন্ত্র দিয়ে, তাকে দীক্ষা দিয়ে, আর তাকে শেষের দিনে নিজে হাতে সমাধি দিয়ে তার উপরে একটা গোলক চাঁপা ফুলের গাছ বসিয়ে দিয়েছেন। আজ থেকে 550 বৎসর পূর্বের সেই গোলক চাঁপা ফুলের গাছ আজও পর্যন্ত সাক্ষী দিচ্ছেন মহাপ্রভুর বদান্যতার। মহাপ্রভুর বদান্যতার সাক্ষী আজও পর্যন্ত দিচ্ছেন সেই গোলক চাঁপা ফুলের গাছ। যাবেন নবদ্বীপে, গিয়ে দেখে আসবেন। হ্যাঁ, অতএব এইসব ভগবানের লীলা, লীলাভূমি। তা এই জন্যে নাম কিভাবে করতে হয় সেটা আমাদের জানতে হবে,